মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে বুধবার, এখন 9টা বাজে। আমি এখন থেকে ব্লগটা চালু করলাম। সকালে বাসি কাজ সমস্ত হয়ে গেছে, আমার চান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আমাদের আজকে 3 দিন হচ্ছে এখানে আমাদের জল দেওয়া হচ্ছে, মন্দিরে জল দিতে হয় আর সন্ধ্যেবেলা প্রদীপ দিতে হয়। তাই জল দেওয়া 3 দিন হচ্ছে। তা আমার সব জায়গায় জল দিয়ে এসে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আমি এই চা খেলাম, চা খেয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। চলো সারাদিন আমার সঙ্গে থাকবে। আজকে অষ্টমী, সবাইকে জানাচ্ছি অষ্টমীর শুভেচ্ছা। আর হচ্ছে আজকে মনে করছি একটু বাপের বাড়ি যাবো। আমাদের ওখানে বাসন্তী পুজো হচ্ছে, আর আমাদের এখানে শ্বশুরবাড়ি এখানে অন্নপূর্ণা পুজো হয়। অন্নপূর্ণা পুজো অষ্টমীর দিন থেকে চালু হচ্ছে। তা আজকে এখানে অন্নপূর্ণা পুজো, আর আজকে মনে হচ্ছে রান্নাটা করে দিয়ে সকালবেলা একটু বাপের বাড়ি যাবো। তা তোমাদেরকে দেখাবো ওখানকার প্যান্ডেলটা কীরকম হয়েছে, আর ওখানে বাসন্তী পুজোটা তোমাদের সাথে সবটুকুনি শেয়ার করবো। তা সারাদিন আমার সঙ্গে থাকবে। আর এখন আমি চলো রান্নাঘরে যাব, গিয়ে লুচি করব, আর লুচি আর কিছু তরকারি করব। তা চলো সবটুকু শেয়ার করছি। দেখো এখানে ময়দা আনা হয়েছে, ময়দা, তেল, সুজি রয়েছে। আমি ময়দাটা এখন মাখবো। সব নিজের সমস্ত রাখলাম। আর এখন এই বাসনগুলো একটু গুছিয়ে রাখবো। বাসনগুলো কিছু গোছানো হয়নি, গোছাবো। আগে ময়দাটা মেখে নিই। গুড ইভিনিং বন্ধুরা। দেখো সেই দুপুরের পর থেকে তোমাদের সাথে আর আসা হয়নি তোমাদের সামনে। দেখো দুপুরবেলা বাড়িতে আমি লুচি, সুজি, আলুর দম করেছিলাম। করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে এখানে চলে এলাম বাড়িতে। তা তখন 2-2:30 বাজে। তখন আমি চলে এসেছিলাম বাপের বাড়ি। বাপের বাড়িতে আমার দিদি এসেছে, আমার মাসিরা এসেছে, অনেকে এসেছিলো। ওই জন্যে সবার মধ্যে থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। আর এখন আমরা সন্ধেবেলা সেজে গুজিয়ে সবাই মিলে আমরা চলে এলাম মাঠে, যে ঠাকুরটা দেখবো বলে। কিন্তু আমি এখনও কিন্তু ঠাকুরটা দেখিনি। আমিও দুপুরবেলা এসেছিলাম, এসে খুবই রোদ্দুর ছিল। তখন আমি ঘুরে চলে গেছিলাম বাড়িতে। ঠাকুর আমিও দেখতে পাইনি এখনও। তা তোমাদেরকেও দেখাবো ঠাকুরটা, আমিও তার সাথে সাথে দেখবো, কারণ আমিও সকালবেলা ঠাকুর দেখতে পারিনি। চলো প্যান্ডেলটা ঘুরে দেখাই তোমাদেরকে। প্যান্ডেলটা এবারে কত সুন্দর করেছে। প্রতি বছরই প্যান্ডেলটা সুন্দর করে। এখানে আমাদের বাসন্তী পুজোটা অনেক দিনের পুরনো। আমরা ছোট্ট থেকে দেখছি এখানে পুজোটা হচ্ছে। তা আমাদের এখানে বাসন্তী পূজার মেলায় হয়, আমাদের গ্রামে 2খানা জিনিস হয়, খুবই আনন্দ হয়। আর প্রচুর লোকজন আসে, সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে। আর তোমাদের ওখানে এরকম বাসন্তী পুজো হয় কিনা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু সবাই। তোমাদের এখানেও এরকম আনন্দ হয় কিনা। আমাদের এখানে তো এরকম হয়, আমি দেখছি বলে আমি তোমাদেরকেও দেখাচ্ছি। আমি দেখবো, আমার বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করবো বলে পুরো ভিডিওটা আমি সুন্দর করে তুলে তোমাদেরকেও দেখাচ্ছি। আর তোমাদের ওখানে যদি হয় আমাকেও কিন্তু কমেন্ট করে জানাবে কাদের ওখানে বাসন্তী পুজো হয়। আমি তো জানি না কাদের ওখানে কীরকম হয়। তা তোমরা আমাকে সবাই জানাবে কেমন হয়। তা দেখো আমাদের এখানে বাসন্তী পুজোটা প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এখানে প্যান্ডেলটা কীরকম হয়। এখানে প্যান্ডেলটা 4 ধামে প্যান্ডেল হয়েছে। উপরে মহাদেব বসে রয়েছে। মহাদেবটাকে কিন্তু খুব দারুণ লাগছে। দেখেছো মহাদেবটাকে কত সুন্দর লাগছে। দেখো দেখেছো মহাদেবটাকে খুব সুন্দর লাগছে। প্যান্ডেলটাও কিন্তু এবারে দারুণ করেছে। সামনে এখানে 2খানা পরী বসিয়েছে, আর এখানে ঝর্ণা দিয়েছে। দেখেছো শাওয়ার দিয়েছে, এগুলোকে কি সুন্দর ঝর্ণার জল পড়ছে, 2খানা পরী দিয়ে বসিয়েছে। আর এখানে সব হচ্ছে রাধাকৃষ্ণ আছে, অনেক রকম পিকচারের হচ্ছে ডিজাইনে করেছে। এখানে একটা ষাঁড় বসানো আছে, দেখেছো। আর এখানে সব হচ্ছে ঠাকুরের মূর্তি দিয়ে এখানে বসিয়েছে। এখান থেকে আমরা উঠবো, আর ওই দিক থেকে নামার জন্য আলাদা রাস্তা আছে। দেখেছো এখানে কত সুন্দর সব ডিজাইন করেছে। দেখো এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে। দেখেছো কত সুন্দর। এখানে একখানা করে লাইট দিয়েছে। এখানটাও ভালো লাগছে। চলো এবার ভেতরটায় যাই। ভেতরটাও কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে। দেখো এবার আমরা ভেতরে যাচ্ছি। এই দিকটা বাইরে যাওয়ার পথ। মধ্যখানটায় একটা ঝাড়বাতি দিয়েছে, আর ভিতরে আর একটা ঝাড়বাতিও আছে, ওইটাও খুব সুন্দর। আর এই দেখো তোমাদের সাথে সাথে আমিও দেখছি বাসন্তী মার মুখ। দেখো এখানে আমাদের বাসন্তী মাটা কত সুন্দর করেছে। দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখাই, প্রত্যেকটা ঠাকুরই তোমাদেরকে ভালো করে দেখাই। আর এখানেও দেখো অনেক রকমের ডিজাইন করেছে। দেখো
এখানে ঝাড়বাতিটা দেখো কত সুন্দর লাগিয়েছে। দেখো কত সুন্দর ডিজাইনগুলো করেছে। আর দেখো এখান থেকে বাইরে যাওয়ার রাস্তাটা এদিকে, একদিক দিয়ে হচ্ছে প্রবেশ করার রাস্তা আর একদিক দিয়ে বেরোনোর রাস্তা। দেখো এই দিকটা বাইরে যাওয়ার রাস্তা। আর এই দেখো ষাঁড়টা বসেছে, এখানে বসিয়েছে। আর দেখো বেরোনোর রাস্তার এখানে কত সুন্দর ঝাড়বাতি দিয়েছে, ওই দিকেও দুখানা দিয়েছে, এই দিকেও দুখানা দিয়েছে, কত সুন্দর ঝাড়বাতিগুলো দিয়েছে। আর দেখো প্যান্ডেলটা ঘুরে পুরো বেরিয়ে এলাম, একদিক দিয়ে গিয়ে আর একদিক দিয়ে পুরো বেরিয়ে এলাম। প্যান্ডেলটাকে তোমাদের সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখলাম। দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখানো হয়ে গেল। আর দেখো উপরে মহাদেবটাকে আর একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে পরী দাঁড়িয়ে রয়েছে। চলো এবারে হচ্ছে মাঠটাকে তোমাদেরকে দেখাই। দেখেছো মাঠটা মেলা বসেছে, এখানে এখানে খাবারের দোকান বসেছে, এখানে মেলার দোকানে ওর ওখানে স্টেজে সব হচ্ছে গান হবে। আর এখানে দেখো সাজা জিনিসের দোকান বসেছে, এখানে সাজা জিনিস দেখছিলাম, মেয়ে দেখছিল, দিদিও দেখছিল, সবাই মিলে দাঁড়িয়ে এখানে সাজা জিনিস দেখছিলাম কি কেনা যায়। দেখো অনেক কিছুই এখানে হচ্ছে বসেছে। দেখো এখান থেকে সাজা জিনিস দেখি, এখানে কানের কাছে গেলাম, মেয়ে একটা কানের কিনলো। বুঝেছো এখানে কত রকম সাজ জিনিসের দোকান বসেছে। তারপর ওখানে বাচ্চাদের খেলনা বসেছে, বাচ্চাদের হচ্ছে এখানে জাম্প হচ্ছে, ওখানে মিকি মাউস বসেছে, এখানে হচ্ছে দোলনা বসেছে বাচ্চাদের জন্য ঘোরার। দেখেছো বাচ্চাদের জন্য কত রকম হচ্ছে বসেছে। আর এই দেখো প্যান্ডেলটা এরকম লাগছে দূর থেকে। দেখেছো প্যান্ডেলটা ঘোরা হয়ে গেল। এবারে আমরা ফাংশন দেখবো। ফাংশন সন্ধ্যে থেকে শুরু হয়ে গেছে, ওখানে ফাংশন দেখবো। দেখো ফাংশন দেখছি। আর মাঠে দেখো অষ্টমীর দিন, তাই দেখো কত লোক। দেখো এরপরে তো হচ্ছে দশমীর দিন মনে হচ্ছে ফাংশনটা হবে, ভালো ফাংশন দশমীর দিনকে হবে। এই বাচ্চাদের নাচ এইসবই শুরু হয়েছে, দুদিন ধরে বাচ্চাদের নাচ হচ্ছে, গান হচ্ছে, এইসবই হচ্ছে। আর দশমীর দিনকে ভালো ফাংশন রয়েছে। তা দশমীর দিনটা আমি আর যেতে পারবো না, কারণ আমাদের এখানে হচ্ছে অন্নপূর্ণা পুজো হচ্ছে। আমার এখানে থাকতে হবে, এখানেও থাকতে হবে, ওখানেও থাকতে হবে, দু জায়গায় থাকতে হবে। ওই জন্য দশমীর দিন আমি আর থাকতে পারবো না। এই ফাংশন দেখেই আমার চলে এলাম। দশমীর দিনকে আমাদের এখানে ফাংশন হবে। তা আমাদের এখানে অন্নপূর্ণা পুজোটা কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমরা ফাংশন দেখতে বসে পড়েছি। আর এখানে ফাংশন দেখে আমরা রাত্রিবেলা তখন 1টা বাজে, তখন ফাংশন শেষ হলো। আমরা তারপর বাড়িতে গেলাম। এখানে কারণ অষ্টমীর দিনকে, অষ্টমী তো আমরা কিছু খেতে পারবো না, ওই জন্য আমরা আইসক্রিম আর বাদাম ভাজা কিনে বসে বসে খাচ্ছিলাম। কারণ অষ্টমীর দিনকে আমরা কিচ্ছু খেতে পারবো না। ওখানে রোলের দোকান, ঘুগনির দোকান, সমস্ত দোকানই বসেছিল, কিন্তু আমরা কিছুই খেতে পারিনি। আমরা আইসক্রিম খেয়ে তারপর বাড়ি গেছি। দেখো যে সবার নাচ, দেখো সবাই নাচছিল। এখানে সুন্দর সুন্দর গান হচ্ছিল, কিন্তু ডিজে বাজছিল তো ওই জন্য গানগুলো দেওয়ার সাহস পাইনি, গানগুলো শেয়ার করতে পারিনি, যদি কপিরাইট চলে আসে ওই জন্য গানগুলো দিতে পারিনি। তাহলে গানগুলো তোমাদেরকে শোনাতাম, কিন্তু আমি ভয়ে দিতে পারছি না গানগুলো, যদি কপিরাইট চলে আসে ওই জন্য ভয়ে তোমাদের গানগুলো তোমাদের সাথে শোনাতে পারিনি তোমাদেরকে।
দেখো নাচছে, দেখো সবাই মিলে এরকম। আর পুরো মাঠটা তোমাদেরকে ঘুরে দেখায়, দেখো কত লোক হয়েছে। এই তো অষ্টমীর দিনকে অল্প লোক হয়েছে, কিন্তু যেদিনকে দশমীর দিন ফাংশন হবে সেদিনকে কিন্তু মাঠটা জায়গা দেওয়া যাবে না, এত পরিমাণে লোক হয়, প্রচুর লোক হয় সেদিনকে মাঠে, হচ্ছে প্রচুর লোক হয়। দেখো আমরা বাদাম ভাজা খাচ্ছি।